নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোকাস এবং কনসেন্ট্রেশন কিভাবে বাড়ানো যায়। স্পেশালি কোভিড এর সময় থেকে আমি এরকম প্রচুর পেশেন্ট পাচ্ছি, স্টুডেন্ট পেশেন্ট পাচ্ছি, যারা আমাকে বলছে যে ম্যাম, আমি যখন পড়তে বসছি আমি চাইছি যে আমার ফুল কনসেন্ট্রেশন, ফুল অ্যাটেনশন আমি পড়ার মধ্যে দিই, কারণ আমার সামনে এক্সাম। আমি কন্টিনিউয়াসলি প্রোকাস্টিনেট করে যাচ্ছি, আমার মনে হচ্ছে কালকে করব, পরশু করব, বাট এটা একদম হচ্ছে না। আমি চাইছি ভেতর থেকে, বাট আই এম নট এবল টু ফোকাস, আই এম নট এবল টু কনসেন্ট্রেট। তো আমাকে এরকম কিছু ওয়ে আউট বলুন যাতে আমি এই সমস্যা থেকে বাইরে আসতে পারি। সো আমি জেনারেলি যে সমস্ত সাজেশনগুলো আমার পেশেন্টকে দিয়ে থাকি, সেই সাজেশনগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট, দেখুন, আমরা সবাই আমাদের 5 সেন্সেস দিয়ে আমরা কন্ট্রোল হই, রাইট? এবং আমরা যে কনসেন্ট্রেট করতে পারছি না বা ফোকাস করতে পারছি না, সেটা কিন্তু এই 5 সেন্সেসের ডিস্ট্রাকশনের জন্য। ধরুন আপনি পড়তে বসলেন এবং সেখানে হয়তো বাইরে থেকে কোনো আওয়াজ আসছে, আপনার ফোকাস ওখানে চলে গেল। বা আপনার মা হয়তো কিছু খাবার বানাচ্ছেন, টেস্টি খাবার বানাচ্ছেন, আপনার ফেভারিট কোনো খাবার বানাচ্ছেন, আপনার মনটা কিন্তু সেখানে চলে গেল, রাইট? বা তার সাথে সাথে আপনার হয়তো হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি অনেকক্ষণ ধরে মোবাইল দেখিনি, মোবাইল হয়তো একটা নোটিফিকেশনে কিক করে একটা আওয়াজ হলো, আর সাথে সাথে আপনার মনটাও সেখানে চলে। সো 5 সেন্সেসের যে সমস্যাটা, 5 সেন্সেসের থ্রুতে ডিস্ট্রাক্ট হওয়া, এটা কিন্তু আমরা সবাই ফেস করি। সেখানে কিন্তু খুব একটা কিছু ডিফারেন্স নেই আপনার এবং আমার মধ্যে, আমারও হয়। বাট দ্য চয়েস উই মেক, দ্যাট রিয়েলি মেক দ্য ডিফারেন্স। কিরকম? যে সেই সময় মোবাইলে কোনো নোটিফিকেশন আসলেও আমি সেখানে ডিস্ট্রাক্টেড হব কি না, বাইরের কোনো এক্সটার্নাল আওয়াজ আসলেও আমি সেখানে ধ্যান দেব কি না, বাড়িতে কোনো ফেভারিট ডিশ বানানো হচ্ছে, আমার মনটা সেখানে চলে যাবে কিনা, আমার সেই ক্রেভিংটাকে আমি কন্ট্রোল করব না, সেই ক্রেভিংটাকে আই উইল লেট ইট বি, সেটা কিন্তু আমার চয়েস। এবং দ্যাট রিয়েলি মেক দ্য ডিফারেন্স। সো দিস ইজ ওয়ান। সেকেন্ড, অলওয়েজ রিমাইন্ড ইউর গোল। আপনার গোলটা কি, টার্গেটটা কি, কোথায় পৌঁছতে চাইছেন, এটা কিন্তু প্রতিদিন আমাদের নিজেদেরকে কিন্তু বলতে হয় যে এটা আমার টার্গেট, এই এক্সাম আমি ক্র্যাক করতে চাই, বা এই জবটা আমি ক্র্যাক করতে চাই, বা আমি এই ইউনিভার্সিটিতে বা এই পার্টিকুলার কোনো ইনস্টিটিউট আছে সেখানে, দ্যাট ইজ মাই ড্রিম প্লেস টু গেট ইন টু। সেটার ব্যাপারে কিন্তু বারবার করে রিমাইন্ড করার ব্যাপার আছে, কারণ আমাদের মনে হয় আমরা তো জানি, বাট জানা আর মানা দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। এবং এই জানাটা তখনই আপনার মানাতে কনভার্ট হবে যখন বারবার বারবার রিপিটেশন হবে। এবং রিপিটেশন হওয়া মানে কি বলুন তো, আপনার সাবকনশিয়াসও কিন্তু এই ইনফরমেশনটা চলে যাচ্ছে এবং আপনার সাবকনশিয়াসও আপনাকে সাপোর্ট করছে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য। অলরাইট, সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। থার্ড, আন্ডারস্ট্যান্ড ইউর ব্রেন। আপনার ব্রেনের ফাংশনিং কি, কিভাবে ব্রেন ওয়ার্ক করে, কি কি ট্রিক্স ব্রেন আমাদের উপর করছে যার জন্য আমরা ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেট করতে পারছি না, সেই ব্যাপারটাকে বুঝুন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ব্রেন না কোনোদিন আপনার আগেনস্টে যায় না। এর মানে কি? আপনি হয়তো বলছেন যে সকালে 6টার সময় আমি উঠতে পারবো না, ব্রেন উইল সে ইয়েস, তাই তো? এবং তার সাপোর্টে 10টা সাপোর্টিং ইনসিডেন্ট ব্রেন আপনার সামনে রেখে দেবে, যাতে আপনার মনে হবে আমি যেটা বলছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। আবার হয়তো আপনি ব্রেনকে বলছেন নো ম্যাটার হোয়াট, কালকের থেকে আমি ভোর 5টার সময় উঠছি অ্যান্ড আই উইল গো ফর ওয়ার্কআউট। ব্রেন উইল সে ইয়েস। ইউ নো ওয়াই? কারণ ব্রেন না বলতে জানে না, ব্রেন অলওয়েজ সে ইয়েস। সো ইউজ দিস সুপার পাওয়ার। এই ব্রেনকে আমরা মনে করি তো যে ব্রেন আমাদের চালনা করছে, দিস দ্যাট আর নট, বাট দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর থট প্রসেস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইয়োর উইলিংনেস, যেটা আপনার ব্রেনকে চালনা করছে। কিন্তু আমরা এই ব্যাপারটা জানি না, উই ডোন্ট নো আওয়ার সুপার পাওয়ার।
So explore your superpower. Okay. Then number 4 point, that is positive self-talk. How it looks like? ধরুন আমরা আমাদের নিজেদেরকে সকাল থেকে রাত পর্যন্ত যে স্টোরি বলতে থাকি না, একটা স্টোরি আমরা বলতে থাকি, বানাই কিন্তু, এবং যেই রকম স্টোরি বলি, পজিটিভ স্টোরি যদি বলি, আমাদের লাইফটা কিন্তু পজিটিভভাবে চলে। যদি আমরা কন্টিনিউয়াসলি আমাদের ব্যাপারে নেগেটিভ সেলফ টক বলতে থাকি, আমাদের লাইফটা কিন্তু সেইভাবেই রোটেট হতে পারে। বেসিক্যালি এই জন্যই বলা হয় আপনি আপনার ডেস্টিনিকে বা আপনি আপনার ফিউচারকে বা আপনি আপনার লাইফকে ক্রাফট করেন। বিকজ this is all about your narratives. It's all about your story that you say to yourself. আর একটা জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এক জায়গায় শান্তভাবে বসুন, ওকে, শান্তভাবে বসে মেডিটেটিভ স্টেটে যান, টেক ডিপ ব্রেথ অ্যান্ড জাস্ট ভিজুয়ালাইজ কি আপনি কোন জায়গাটাতে নিজেকে দেখতে চাইছেন। Maybe 5 years down the line, maybe 1 year down the line, or maybe within 6 months. Who knows? সেটাকে ভিজুয়ালাইজ করুন। যখনই ভিজুয়ালাইজেশন আপনি নিয়ে আসবেন না আপনার রেগুলার প্র্যাকটিসে, আপনি দেখবেন আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে কিন্তু রিয়ালিটিতে কনভার্ট করার জন্য মানে ইট উইল গিভ অল ইটস এফর্ট, ট্রাস্ট মি। সো দিস প্লেস এ ভেরি vital role. Fifth, but most important point, make your study a fun time, more interesting. আচ্ছা, আপনাকে একটা আমি এক্সাম্পল বলি। ধরুন আপনি ক্রিকেট খেলতে খুব ভালোবাসেন, বা ফুটবল খেলতে খুব ভালোবাসেন, বা বন্ধুদের সাথে শপিং করতে খুব ভালোবাসেন, বা তাদের সাথে আড্ডা মারতে ভালোবাসেন। সেই সময় আপনার কি এরকম হয় যে সেই সময় হয়তো আপনার হঠাৎ করে মনে পড়ে গেল না 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 এবার আমাকে মোবাইল দেখতে হবে, বা কোনো আওয়াজ হয়তো কোথাও হচ্ছে, আপনার মন সেখানে ডিস্ট্রাক্ট হয়ে গেল, এরকম কি হয়? হয় না কিন্তু। আমরা আমাদের ফুল অ্যাটেনশন, ফুল কনসেন্ট্রেশন সেই সময় সেই মোমেন্টে আমরা দিই। তাহলে কিসের জন্য পড়ার সময় আমাদের এই জিনিসটা হয় না, আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই, কিন্তু বন্ধুদের সাথে যখন গল্প করছি, শপিং করছি, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, সেই সময় আমরা ডিস্ট্রাক্ট হচ্ছি না। দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ইজ ইউর এরিয়া অফ ইন্টারেস্ট। আপনি স্টাডিটাকে ইন্টারেস্টিং বানাতে পারেননি, দ্যাট ইজ দ্য রিজন ওভার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন ইউ আর ফেইলিং টু কনসেন্ট্রেট, ইউ আর ফেইলিং টু ফোকাস। তো এর জন্য ডিফারেন্ট ট্রিপস অ্যান্ড ট্রিক্স আছে। স্টোরির মাধ্যমে, বা আপনি যখন পড়ছেন হালকা একটা মিউজিক প্লে করে রাখুন ব্যাকগ্রাউন্ডে, সেটা আপনাকে এঙ্গেজ রাখতে সাহায্য করবে। আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজেকে রিওয়ার্ড দিতে পারেন। ওকে, কি সাপোজ আমি 1 hour আমি পড়াশুনো করলাম, এবং তারপরে মেবি আই উইল গো ফর এ ওয়াক, আই উইল ডু আই উইল হ্যাভ সাম কাইন্ড অফ মাই ফেভারিট ফুড, বা আমি আমার কোনো ফেভারিট তো ফ্রেন্ড আছে, বা মায়ের সাথে বা বাবার সাথে আমি কিছুক্ষণ গিয়ে গল্প করে আসলাম। এইভাবে কিন্তু আপনাকে রিওয়ার্ড দিতে হবে ব্রেনকে, কারণ আমাদের ব্রেন দুটো ল্যাঙ্গুয়েজ বোঝে, যার মাধ্যমে আমরা সবাই কিন্তু রেগুলেটেড হই, অপারেটেড হই। সেটা হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। এই পলিসিটাকে আপনাকে কাজে লাগাতে হবে। সো আই এম শিওর এই 5টা যেটা ভেরি এফেক্টিভ টেকনিক যেগুলো আমি বললাম, সেগুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, ডেফিনেটলি you would be able to focus and concentrate over your studies, বা আপনি যেই কাজেই ফোকাস বা কনসেন্ট্রেট করতে চাইছেন সেটা কিন্তু আপনি করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।